নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, ছুটির দিন। আর ছুটির দিনে ঘুমটা সাধারণত একটু দেরি করেই ভাঙে। এখন ঘড়িতে 9:30 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে এসে দেখি মা প্রায় সমস্ত রান্নাই করে ফেলেছে। এখানে হচ্ছে আমের ডাল, আর এদিকে দেখিয়ে দিই আজকে কি হয়েছে। এটা হচ্ছে চিচিঙ্গা আলু পেঁয়াজ ভাজা, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, আর এটাতে আছে এই ভাত। আজকে দুপুরবেলা মা বাপির ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো সেই জন্যেই মা সকালবেলা উঠে সমস্ত রান্না করে নিয়েছে। লাঞ্চ করেই বেরোতে হবে, কারণ ওনারা বলেছেন হাতে একটু বেশি সময় নিয়ে আসতে, কারণ শেষ হতে হতে বিকেল হয়ে যেতে পারে। তো আজকে সব কিছু রান্না হয়ে গেলেও আমি এসেছি একটু পোলাও তৈরি করতে। আমার বাবা পোলাও খেতে ভীষণ ভালোবাসেন, আর কালকে ওরা বাড়ি ফিরে যাচ্ছে, তো আমার তো পোলাও তৈরি করে আর খাওয়ানো হবে না। এখানে আমি আজকে বানাচ্ছি ইয়াখনি পোলাও। তো তার জন্যই ছোটো কাপেরই আমি 1 কাপ মতন চাল নিয়ে নিয়েছিলাম, আর সেই কাপেরই ভর্তি 4 কাপ জল আমি এই ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ইয়াখনিটা বানানোর জন্য কিছু মশলা লাগবে। তো আমি এখানে নিয়েছি জায়ফল, গোলমরিচ, এটা একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, লবঙ্গ, এখানে মৌরি নিয়েছি, ধনে, আর এটা হচ্ছে দারচিনি, ওটা জিরে, আর একটা স্টার অ্যানিস। এই সব কিছুই এর মধ্যে দিয়ে দেবো। একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, আর ধনে পাতার যে ডাঁটিটা সেইটা, এগুলো সব দিয়ে দিই। 1 চামচ ভর্তি নুন। এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিই। এই পুরো জিনিসটাকে আমি 10 মিনিটের মতন ফুটতে দেব। 10 মিনিটের মধ্যে আমার ইয়াখনিটা তৈরি হয়ে যাবে। দেখি এদিকে ততক্ষণ আমাদের ইয়াখনির কি খবর। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাওয়ালা। আর একটু ফুটুক, আর একটু রিডিউস হয়ে গেলে আমরা নিয়ে নেব। অনেকটা রিডিউস হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নিই। 4 কাপ জল দিয়েছিলাম, আমাকে 2 কাপের মতন রিডিউস করে নিতে হবে। ইয়াখনি পোলাওয়ের প্রধান উপকরণ ইয়াখনি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার বাকি প্রিপারেশনগুলো করা যাক। তো তার জন্য আমি তেলের মধ্যে একটু পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এটা আসলে আমি বেরেস্তা তৈরি করছি, এটা সবার লাস্টে আমি ব্যবহার করব। ওই পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক এই অবস্থায় এলে এগুলোকে এবার তুলে নেব। আর তার সাথে পোলাওয়ের মধ্যে আমি একটু পনির দেবো ভেবেছি, তো পনিরগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিই। আজকে ইয়াখনি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু কাতলা মাছ তৈরি করব ভেবেছি, তো সেই জন্য মা আমাকে ওইদিকে মাছগুলোকে ভালো করে ভেজে দিচ্ছে। তো পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ, একটু জিরে আর একটু হিং দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যা যা সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, একটু টমেটো, একটু বিনস, এই সমস্তই আর কি। এবার একটু নুন দিয়ে দেবো। তাকে ততক্ষণ আমি ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে যাওয়ার পর যে ইয়াখনিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু বয়েল আসা অবধি অপেক্ষা করব। বয়েল আসার পর আমি এর মধ্যে একটুখানি বেরেস্তা মেশাবো, তবে সবটা না, অল্প পরিমাণ। আর তারপর চালগুলোকে দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমার ঢাকনার মুখে একটা হোল ছিল, তো সেটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়েছি। ব্যাস, তারপর 10 মিনিট পর খোলা হয়ে যাবার পরও দেখবেন অল্প অল্প জল কিন্তু এর মধ্যে রয়েছে, আর চালটাও ওই 80% অবধি কুক হয়েছে। তো তখন আমি এর মধ্যে কিছু কিছু জিনিস মেশাবো। তো তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি ওই 1 চামচের মতন ঘি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, কারণ কেউই ঝাল খায় না। আর দিয়েছি ধনেপাতা কুচি, আর যে বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই। এরপরে আমি দিয়েছি অল্প পরিমাণ একটু দুধ আর চিনি। এই দুটো সাধারণত ইয়াখনি পোলাওতে দেয় না, কিন্তু আমি এটা তৈরি করলে আমি তখন অ্যাড করি, দেখি খেতে বেশ ভালোই হয়। তারপর 5 মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তার আগে কিন্তু আমি কোনোভাবে এটাকে ঘাটাবো না। সেই যখন খেতে বসবো তখন একেবারে সার্ভ করব। তো
ওদিকে তো আমাদের পোলাও তৈরি হয়ে গিয়েছে, এদিকে আমি চলে এসেছি মাছটা তৈরি করতে। দেখেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গিয়েছি। এই যে ইয়াকনি পোলাওটা আমি তৈরি করলাম, তো তার জন্য পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরুন 1 কাপ মতন চাল আপনারা নিচ্ছেন, তো তাকে সিদ্ধ করবার জন্য 2 কাপ জল লাগে। এবার যেহেতু ইয়াকনি পোলাওয়ের শুরুতে আমরা জলটাকে সিদ্ধ করি, মানে অনেকক্ষণ ধরে ফোটাই আর কি, তো সেই জন্য 4 কাপ জলকে নিয়ে সেটাকে ফুটিয়ে আমি 2 কাপ জলে নিয়ে এসেছি, আর সেই জলটা দিয়েই পোলাওয়ে চালটা সিদ্ধ করলাম। এদিকে আমার মাছও তৈরি হয়ে গিয়েছে। আজকে কাতলা মাছটা তৈরি করবার জন্য একটু দইয়ের ব্যবহার করেছি, তবে যেভাবে দই কাতলা তৈরি করা হয় সেইভাবে কিন্তু করলাম না, নর্মাল কাতলা কালিয়াই তৈরি করেছি। ব্যাস সবশেষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই যে আমাদের লাঞ্চ কিন্তু একেবারে রেডি। এখন 1:45 বাজে। বাপি আর মাকে নিয়ে যাচ্ছি চোখ দেখাতে। আমাদের একটা 5 আর একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এবার বাপি এখানে কম এসেছে তো মায়ের তুলনায়, সেই জন্য মা যাওয়ার পথে সব রাস্তাগুলো চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে। চলো আজকে তোমাদেরকে ডাক্তার দেখিয়ে একবার কফি হাউসে নিয়ে যাবো, পাশাপাশি পরে ওখানটাও ঘুরিয়ে আনবো। আজকে আমরা যাচ্ছি দিশা মহানগর, মানে নিউ টাউনে দিশার যে ব্রাঞ্চটা রয়েছে সেখানেই। জানেন, হঠাৎ করেই মনে হচ্ছে এই তো সেদিনের কথা, ছোট্ট মিতুন বাপির হাত ধরে ব্যারাকপুরের দিশাতে যেত চোখ দেখাতে, আর ওখানে ড্রপ দিয়ে তো চোখের সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করা হতো। তাই বাইরে বেরোনোর পর রোদের মধ্যে তাকাতে ভীষণ অসুবিধা হতো, তাই গোটা রাস্তাটাই আমি চোখ বন্ধ করে করে আসতাম, আর বাপি আমার হাতটা শক্ত করে ধরে রাখতো যাতে কোনো রকমের কোনো অসুবিধাই না হয়। আর আজ দেখুন, আমি বাপিমাকে নিয়ে এসেছি চোখ দেখাতে। সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় না, সেই ছোট্ট মিতুন যে কবে এত বড় হয়ে গেল সে নিজেই বুঝতে পারছে না। যাকগে চলুন, চোখ দেখানো হয়ে গিয়েছে, ঘড়িতে এখন 6:30 বাজে, অনেকক্ষণ সময় লেগে গেল। ওদিকে বেরোনোর পর রাজাকেও ফোন করে দিয়েছিলাম, তাই রাজার সাথে এখন চলে এসেছি আমরা নিউ টাউন কফি হাউসে। ছুটির দিন তো, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়ের পরিমাণটা অনেকটাই বেশি। তাই ওনারা বললেন বাইরে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওই 1/2 ঘন্টা মতন। তো আমরা এখন বাইরে বসে আছি। আর হ্যাঁ, চোখের ডাক্তার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করবার পর বললেন বাবার চোখ একেবারে ঠিক আছে, পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে, আর মায়ের চোখে পাওয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটু ক্যাটারাক্টের প্রবলেম এসে গিয়েছে। তো এখনও অতটা বেশি কিছু না, যদি ভবিষ্যতে কখনো ওটা একটু বাড়ে তাহলে অপারেশন করতে হবে। চলুন, অবশেষে চলে এসেছি ভিতরে, একটা ভালো সিটও পেয়ে গিয়েছি আর খাবারও বলে দিয়েছিলাম। এখানে 4 জনের জন্য নিয়েছি একটু ফিশ ফ্রাই, আমার বাবা ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসেন। আর তার সাথে বাপির জন্য নিয়েছি একটু এগ স্যান্ডউইচ, আর মা আর রাজার জন্য নেওয়া হয়েছে একটু নুডলস। যতবারই এখানে আসি এখানকার ভিতরকার যে অ্যাম্বিয়েন্সটা সেটাই মুগ্ধ করে। জানেন, ভিতরে হালকা হালকা বাজছে রবীন্দ্রসঙ্গীত, আর উপর থেকে ঝুলছে লম্বা লম্বা ফ্যান। তবে এখানে এসির ব্যবস্থাও করা রয়েছে, আর ভিতরে এখন তো IPL খেলা চলছে, তো সেই IPL-এরই ম্যাচ দেখছেন অনেকে। এখানে উপরের তলাতেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তবে মনে হচ্ছে ওগুলোর জন্য আগের থেকে বুকিং করতে হয়, কারণ আমাদের মতনই যারা বাইরে বসে অপেক্ষা করছিলেন খালি হলে ওনারা ভিতরে এসেই নিচের তলাতেই বসছেন। এই যে আমাদের চাউমিন চলে এসেছে, এখানে আবার দেখলাম চাউমিনের সাথে ওনারা কিছু একটা গ্রেভিও দিয়েছেন। চাউমিনটা কেমন? ভালো? কফিটা? যেগুলো যেগুলো খেলে সেগুলো সব ভালো? বাপি চাউমিন খায় না, তাই বাপির জন্য স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচটা ভালো ছিল? খাওয়া দাওয়া শেষ, এখন বাজে ঘড়িতে 9টা। আমরাও বেরোচ্ছি এবার কফি হাউস থেকে। কিরকম লাগলো বাপি? এই যে মা পিছন দিক থেকে বলছে ভালো লেগেছে। আর তোমার কেমন লাগলো বলো? ভালো। তোমরা তো আগেও খাবার নিয়ে গেছো, এই ভেটকি ফ্রাইটা খুব ভালো লাগে এখানে খেতে। খাবার খুব ভালো, খাবার ভালো। আমার বাপি মা রাজা এখানে প্রথমবার আসলো, আর আমি এটাকে নিয়ে 3বার চলে এলাম। দিশাতে আসা মানেই বা এই এরিয়াতে আশেপাশে আসা মানেই আমি এখানে আসি, কারণ আমার এখানকার ফিশ ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে। কফি হাউসটা বন্ধ হয়েও গিয়েছে, 8:40-এর মধ্যে এখানে কফি হাউস বন্ধ হয়ে যায়, মানে ভিতরে এন্ট্রিটা বন্ধ হয়ে যায়। যারা ভিতরে খাওয়া দাওয়া করেন তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরোতে পারে।
তো এখন 9:30 বাজে, আমরাও এবার ফিরছি বাড়ির দিকে, আমাদের ডিনারও হয়ে গিয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।